Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today's topic is daily used English sentences for beginners. Let's get started and enjoy the class. Daily used English sentences for beginners. That means who are beginners? যারা একেবারে মানে হাঁটি হাঁটি পা পা যাত্রা শুরু করেছো যে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট বাক্যগুলা কিভাবে আমরা এক্সপ্রেস করব, তাদের জন্য আজকের এই ক্লাস। এবং এই ক্লাসের মাধ্যমে তুমি অনেকগুলো বাক্য যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রায় ব্যবহার হয় সেগুলো তুমি অনায়াসে শিখতে পারবা। এখানে কোনো গ্রামার লাগবে না, জাস্ট ফ্রেজ, কখনো ওয়ার্ড, এই জাস্ট এই ছোট ছোট বাক্য। চলো আমরা শুরু করি। চুলোয় যাক মানে তাকে একটা উপদেশ দিচ্ছ, সে শুনছে না, তখন শেষমেশ তুমি রাগে বলছে যাক চুলোই যাক, যা হবে হোক, আমার আর দেখার দরকার নাই। তো চুলোই যাক, ড্যাম ইট। চুলোই যাক, ড্যাম ইট। এখানে ড্যাম বানটা একটু খেয়াল করবে, DAMN, এনটা উচ্চারিত হবে না। ড্যাম ইট, চুলোই যাক। এ হতে পারে না, ওহ নো, এ হতে পারে না। অর্থাৎ তোমার দুই ভাই, এক ভাই সত্যিকার অর্থে সামাজিকভাবে বা সেও ব্যক্তিগতভাবে সে অনেক সৎ একজন ব্যক্তি, কিন্তু সে এমন একটা অপরাধ করে ফেলেছে যেটা তুমি বিশ্বাস করতে পারছো না। তখন বলছো ওহ এটা হতে পারে না, ওহ নো। ওহ নো, এ হতে পারে না। তাতে কি, তোমার ছোট ভাইটা করেছে দেখে অভিযোগ দিচ্ছে, কিন্তু তোমার আত্মবিশ্বাস তোমার ছোট ভাইটি করতে পারে না, আর ধরে নিয়ে সে করেছে, কিন্তু এমন কাজটি করেছে, তোমার তাতে কি, সে করেছে তো তোমার তাতে কি। তো শো হোয়াট, শো হোয়াট, তাতে কি। বাহ দারুণ তো। তোমার কোনো শিক্ষার্থী এমন একটা চমৎকার মানে চিত্র তুলে নিয়ে আসছে যেখানে গ্রাম বাংলার দৃশ্য অসাধারণ ফুটিয়ে তুলেছে, তখন তুমি বাহ দারুণ তো। তাহলে তুমি এটার প্রশংসা ধ্বনি হিসেবে কি শব্দ ব্যবহার করতে পারো? বাহ দারুণ তো, ও বাহ দারুণ তো, ও যথেষ্ট হয়েছে। তুমি যা পরামর্শ দিচ্ছ ঠিক আছে ঠিক আছে, যথেষ্ট হয়েছে, আর দিতে হবে না। আর যথেষ্ট হয়েছে এটাকে আমরা কিভাবে বলবো ইংরেজিতে? ইটস এনাফ। ইটস এনাফ, যথেষ্ট হয়েছে। ধ্যাত্তেরি মানে তোমার বিরক্তি লেগে গেছে কোনো কিছুর উপরে, তখন তুমি বলছো ধ্যাত্তেরি, কি এটা বাজে একটা অবস্থা। ওহ সিট, ওহ সিট, ধ্যাত্তেরি আর ভালো লাগে না, খালি একের পর এক এই চাপ, একের অফিসের বসের চাপের তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে, ধ্যাত্তেরি আর ভালো লাগে না, ঘৃণা জন্মে গেছে তোমার এই কাজের প্রতি। বাজে কথা, কেউ তোমাকে এটা কমেন্ট করে বলছে তোমার পিতার সম্পর্কে যে তোমার মানে সত্যি তোমার পিতার সাথে যায় না, তখন হচ্ছে বাজে কথা, এটা হতে পারে না। তাহলে বুলশিট, বাজে কথা ইংরেজি হচ্ছে বুলশিট। কি খবর মানে তোমার অনেকদিন তোমার বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ নাই, দীর্ঘদিন পরে দেখা হয়েছে, আচ্ছা আরে বন্ধু কি খবর, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ, কি শান্ত। তোমার বন্ধুর একটা ছোট মেয়ে আছে, অথবা আমার নিজেরই একটা ছোট মেয়ে আছে, তখন আর এক বন্ধু বলছে বাহ কি শান্ত, মানে একেবারে নড়াচড়া নাই, দেখতে সেরকম ফুটফুটে অসাধারণ, তখন বলছে কি শান্ত। অথবা তোমার কোনো একটা পরিবেশ, এত একটা মনোরম পরিবেশ যেটি দেখে তোমার মন প্রাণ জুড়িয়ে গেছে, তখন বলছে তোমার বন্ধুকে, দুই বন্ধু বেড়াতে গেছো কোনো একটা পার্কে অথবা কোনো একটা লোকেশনে, দেখি সেই মনোরম দৃশ্য, তখন তুমি বলছো কি শান্ত, হাউ পিসফুল, হাউ পিসফুল। চলো আমরা এক নজরে আবার বাক্যগুলো রিপিট করে নিই। চুলোয় যাক, ড্যাম ইট, এ হতে পারে না,
ওহ নো, তাতে কি, সো হোয়াট, বাহ দারুণ তো, ও যথেষ্ট হয়েছে, ইটস এনাফ, ধ্যাত্তেরি, ও সিট, বাজে কথা, বুলশিট, কি খবর, হোয়াটসঅ্যাপ, কি শান্ত, হাউ পিসফুল। এবার আমরা পরের যে বাক্যগুলি রয়েছে সেই বাক্যগুলো এক নজর দেখে নিই। আচ্ছা বলো তো, আমি যে বাক্যগুলো তোমাদের সামনে বলছি এটা কি অসম্ভব? বলছে না, এটা তো অসম্ভব না। আবার অনেকে বলছে এটা অসম্ভব। তাহলে এটা অসম্ভব, আসলে অসম্ভব নয়, কিন্তু আমরা শেখার জন্য এখন শিখবো এটা অসম্ভব। তো কোনো একটি কাজ তুমি করছো কিন্তু পারছো না, তখন আরেকজন বলছে এটা অসম্ভব, আর তুমি বলছো আমি এটা পারবো। আরেকজন বলছে এটা অসম্ভব, তাই এটা অসম্ভব আমরা কিভাবে বলবো? ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল, এটা অসম্ভব। অবশ্যই, তখন বলছে তুমি কি এটা কাজটা করে গেছো? অবশ্যই করবো আমি কাজটা। তুমি কি পরীক্ষা দিয়েছো? অবশ্যই, ডেফিনেটলি। অবশ্যই কেন বলবো? ডেফিনেটলি। এখানে বানানটা একটু আমরা খেয়াল রাখবো, ডেফিনেটলি বানানটি। আমি গেলাম, বলছে আমি গেলাম রে, আমি গেলাম। তাহলে আমি গেলাম এটাকে ইংরেজিতে কিভাবে বলবো? মানে আমি শেষ, আই এম অফ, আই এম অফ, আমি গেলাম, আই এম অফ। ভাষা ঠিক করো। দেখা যাচ্ছে যে তোমার সামনে একজন ব্যক্তি বেশ ভাষা খারাপ করছে, তুমি শিক্ষিত ব্যক্তি, তখন তোমার চাই ভাই ভাষা ঠিক করো, কি কথা বলেন? তখন বলছে ভাষা ঠিক করো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বলছে ভাই কেমন আছেন বলেন তো, অনেকদিন থেকে দেখা যাক, কেমন আছেন? বলছে মোটামুটি। তাহলে মোটামুটি ইংরেজি কি বলবো? শোষো। মোটামুটি ইংরেজি হচ্ছে শোষো, মানে একরকম আছে আর কি। আসল কথা বলো, অনেক কথা বলছে, এই কথা সেই কথা, মানে দুনিয়ার কথা, আসল কথাই বলা হয় না। তখন সে প্রতিপক্ষ বলছে এ ভাই আসল কথা বলো তো, খালি দুনিয়ার করো, সময় নষ্ট করো। তাহলে আসল কথা বলো, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, আসল কথা আসো, কাম টু দ্য পয়েন্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক ছাত্রকে বলছে এই তোমরা শোনো, এই রুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা কোনো একটা টপিক নিয়ে কথা বলছে, শিক্ষক আগেই বলে দিয়েছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ইটস মানে ইট ইজ। তাকে একটু সাহায্য করো। শিক্ষক দেখছে যে পথ দিয়ে চলে যাচ্ছে, তখন প্রিন্সিপাল আর তুমি দুজনেই শিক্ষক, প্রিন্সিপাল তোমাকে বলছে তাকে একটু সাহায্য করো তো। অথবা কোনো স্টুডেন্ট কোনো একটা বিষয় বুঝতে পারছে না, অথবা আর্থিক সমস্যা পড়ে গেছে, তখন প্রিন্সিপাল স্যার আরেকজন স্যার বলছে তাকে একটু সাহায্য করো। তাহলে গিভ হিম আ হ্যান্ড, তাকে একটু সাহায্য করো, গিভ হিম আ হ্যান্ড। ভিক্ষুকটিকে একটু সাহায্য করো, গিভ দ্য বেগার আ হ্যান্ড। অথবা করিমকে সাহায্য করো, গিভ করিম আ হ্যান্ড। তুমি কেমন অনুভব করছো? তোমার কোনো এক বন্ধু অথবা বান্ধবী অসুস্থ, তারপর তাকে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে, কয়েকদিন পরে তুমি বলছো আচ্ছা তুমি কেমন অনুভব করছো, এখন তোমার শরীরের অবস্থা কিরকম? তখন এটাকে আমরা কিভাবে নিতে বলবো, তুমি কেমন অনুভব করছো? হোয়াট ডু ইউ ফিল, হোয়াট ডু ইউ ফিল, তুমি কেমন অনুভব করছো, হোয়াট ডু ইউ ফিল। ডিয়ার ভিউয়ার্স, I have already given 18 sentences which are very much important in our practical life, and these sentences are used in our daily life so much. So my humble and polite request, all of my viewers, please practice all of these sentences so that you can improve in your speaking quality as well as you can do better in your competitive exams. And finally, I will request, please, who haven't subscribed my channel, please subscribe my channel and like, comment and share. তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে আমার কাজটিকে এগিয়ে নেওয়ার জন্য।
সত্যি তুমি যদি দেখো কোনো দর্শক কোনো খেলোয়াড় খারাপ খেলছে, যখন দর্শকরা তালি দেয় তখন কি হয়, তার মনোযোগ অনেকটা বেড়ে যায়, তার স্পিড অনেক বেড়ে যায় এবং সে ভালো খেলতে শুরু করে। এই কারণে তোমরা হচ্ছে আমাদের মানে কি বলবো, মানে অনুপ্রেরণার উৎস। ইফ ইউ ইন্সপায়ার মি, I will be inspired. So thank you very much for watching this class. Assalamu alaikum wa rahmatullah.